আল্লাহর নবী কান্দে আর বলেন, মালিক মানুষ আমারে বলে আপনি বুইলা গেছেন গো। না মালিক, আপনি কি আমারে বুইলা গেছেন? বুইলা গেছেন। আল্লাহ তখন জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, সব বরদাস্ত করতে পারি, আমার বন্ধুর চোখের পানিটা আমি বরদাস্ত করতে পারি না। সাথে সাথে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীরে খুশি করার জন্য, খুশি করার জন্য, খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ যে সূরাটা নাজিল করছে, এই সূরাটার নাম হলো সূরা দোহা। যুবক ভাইরা বলুন, এই সূরা আমি খুতবাতে পড়েছি আর বলেছিলাম কেন নাজিল হয়েছে, আগে কারণটা জানা দরকার। এতক্ষণে বুঝতে পারছেন কেন নাজিল হয়েছে? কথা হয় না? আগে আমরা বুঝি কেন নাজিল হলো। এই যে 15 দিন নবী কাঁদছে রে, নবী দারুণ একটা ব্যথা পাইছে, মানুষ নবীরে অপবাদ দিছে, আল্লাহ আপনাকে ভুলে গেছে। আল্লাহ এই সূরাটা নাজিল কইরা শুধু বন্ধুরে সান্ত্বনা দিছে, বন্ধুরে খুশি করছে। এই সূরাতে যতগুলা আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের অর্থগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রতিটা আয়াতেই আয়াতেই যেন আমার নবীরে আল্লাহ খালি খুশি করলো, খুশি করলো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এবার আসুন নাজিলের কারণ তো বুঝতে পারছেন। কথা কয় না, ওয়াজ কি ছেড়ে দিতাম? আপনারা খুব বিরক্ত লাগতেছে, লক্ষণে কয়। হাত তোলেন সবাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলেন একবার সোজা, এবার লারা দেন, লিল্লাহে তাকবীর। হাত তুলেন, বলেন মুনাজাত পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ, লড়াচড়া নাই। আর রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত লাগান। এখন যদি কেউ উড়ে তাহলে ওয়াদা ভঙ্গ হইল, আর ওয়াদা ভঙ্গকারী মুনাফিক। কথা হয় না? কেউ যদি উঠে সবাই স্লোগান দিবেন, কে যায় কে যায়, মুনাফিক যায়, মুনাফিক। ইজ্জত থাকবো নি? হ্যাঁ, যে উঠবো হলে স্লোগান মেরে দিবেন। কথাগুলি মনোযোগ দেন। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, আপনাদেরকে লম্বা সময় দিয়া কষ্ট দিব না। যেই পরিমাণ গরম, আপনাদের ব্যথায় ব্যতীত হইয়া আমি ফাঁকা সরাই দিছি। আমি নিজে ফ্যান সরাইছি, আমার শ্রোতারা প্রচন্ড গরমে কথা শুনবে, আর আমি ফ্যানের বাতাস খাইতাম নি। আমি নিজে গাইম্যা বুর পারছি, তারপরও আপনাদের মতো আমি হয়ে গেছি যেন আপনারা বুঝতে পারেন আমি ফ্যান লাগাই ফ্যান হরাই দিছি। তাহলে প্রচন্ড গরম, এটা আমি বুঝতেছি। আমার শরীরে যদি ফ্যানের বাতাস লাগতো তাহলে আমি বুঝতাম না যে গরমটা কিরকম। এখন বুঝতেছি, হারে হারে টের পাইতেছি যে গরম কত প্রকার ও কি। এরপরও যে আপনারা এই গরমের মধ্যে বৈশাখ কথা শুনতেছেন, এটা একমাত্র কোরআনের মহব্বতে। আমি তো কসম করে বলতে পারি, আমার জায়গায় যদি কোনো নেতা এখন বক্তব্য দিত, 5 জন মানুষ থাকতো কিনা সন্দেহ আছে। মাইকম্যান থাকতো, এছাড়া আর কেউ থাকতো না। মাইকম্যান বেচারা শুধু মাইকের আশায় বসে থাকতো, ঠিক নেই? এদেশের মানুষ নেতার বক্তব্য শোনার জন্য গরমে বসে থাকে না। এদেশের মানুষ কোরআনের কথা শোনার জন্য রাতকে রাত গরমের মধ্যে দাঁড়ায় থাকতে পারে। এটা কোরআনের ভালোবাসা। এজন্য কোরআনের প্রতি যে মানুষের ভালোবাসা, এটার বহিঃপ্রকাশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? বলুন, আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। বহু বাংলা আমরা এই জমিনে দেখছি, লাঙ্গলের বাংলা দেখছি, দানের বাংলা দেখছি, নৌকার বাংলা দেখছি, জাতীয় পার্টির বাংলা দেখছি, এখন খালি ইসলামের বাংলা বাকি। কথা কই না দি? আমরা এই বাংলাটা দেখতে চাই। রাজি আছেন? আগামীর জোয়ার হবে ইসলামের জোয়ার। ঠিক কিনা বলেন? মুনাফিকি আপনারা না করলেই হবে। যদি মুনাফিকি না করেন, নিশ্চিত ইসলাম বিজয় হবে। মুনাফিকি করলে তো সারছে। এখানে বললেন এক কথা, নেতার কাছে গিয়ে বললেন আরেক কথা। আপনার তো দুনিয়া তো জায়গা নাই, আপনার পরকালও জায়গা নাই। মিয়া আপনি মুনাফিক। একটাই ফাড়া দিবেন, 2 নাওয়ে ফাড়া দিবেন না। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, সূরা এই যে দোহা নাজিলের কারণটা তো বুঝতেছেন। যে নবী 15 দিন কানলো, আল্লাহ এখন সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দোহা নাজিল করছে। এখন আসুন, দোহা নাজিল করে কি সান্ত্বনা দিল এটা তো শোনা দরকার। মূল তাফসীর তো রয়ে গেছে।
আপনি উঠবেন কেন? এখন আসুন, এখন আসুন। এই যে আল্লাহ নাজিল করলো, নাজিল করে সান্ত্বনা দিল, সান্ত্বনাটা কিভাবে দিল আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। এই সূরাতে দুইটা কসম আছে। বলুন কয়টা কসম? আরো জোরে। দুইটা কসম, দুইটা কসম করছে আল্লাহ। এরপরে কি বলছে সেটাও শোনার চেষ্টা করবেন। এবার আসুন, আল্লাহ সূরা নাজিল করে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা سوف يعطيك ربك فترضى আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। এ যুবক ভাইরা, তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলির আরেকটা ব্যাখ্যা আছে। ওয়াদ-দুহার একটা ব্যাখ্যা হলো সূর্যের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবীজির সুন্দর চেহারার কসম। বলুন তাহাজ্জুদের মাধ্যমে কি হয়? বন্ধু হওয়া যায়। এজন্য আল্লাহ তার বন্ধুরে বলতেছে আপনি দাঁড়ান রাতের শেষ অংশে। তাহাজ্জুদ কি প্রথম রাত্রে না শেষ অংশে? শেষ অংশে দাঁড়িয়ে যান। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, আপনি রাতের যে কোনো একটা অংশে আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। দাঁড়াইয়া কি করেন? তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে বলতেছিল আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন, তাহলে রাসূল হেরা পরবর্তীকালে আমার পড়ে এই সূরা মুজাম্মিল নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বন্ধুর কাছে বার্তা পৌঁছায়া দেয়, বন্ধু এইভাবে যদি আপনি শুয়ে থাকেন তাহলে চলবে না, কাজ কিন্তু চালাইতে হবে। এবার হেরা পর্বতে কোরআন নাজিল হয়ে যাওয়ার মানে হলো এতদিন রাসূল গোপনে নবী ছিল, এখন আল্লাহ ওনাকে নবুয়ত প্রকাশ করছে। সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশ করে দিল। এখন কি বৈশা থাকলে চলবে না, কাজ আছে। এতদিন তো আদেশও করে নাই, নিষেধও করে নাই, চুপ ছিল, এটাও আল্লাহর হুকুমেই চুপ ছিল। এখন কথা বলবে, এটাও আল্লাহর হুকুমেই বলবে। তাই বন্ধু আপনি এবার মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছায়া দেন, প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন। আল্লাহর হাবিব সাফা পাহাড় আছে একটা, মক্কার খুব কাছেই যারা হজ উমরা করতে গেছেন তারা তো চিনেন। সাফা পাহাড় একেবারে মক্কার কাছে। ওই পাহাড়ে যখন কোনো মানুষ দাঁড়াইয়া কাউকে আহ্বান করত, মানুষ সমস্ত কাজ কর্ম বাদ দিয়া সবাই পাহাড়ের নিচে বসে যেত। এটা তখনকার একটা নীতি ছিল। ওই পাহাড়ে কোনোদিন রাসূল উঠে কাউরে ডাক দেয় নাই। কিন্তু আল্লাহ যখন বলছে আপনি প্রচার করেন, প্রসার করেন, হাবিবে কিবরিয়া সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া ওনার কুরাইশ বংশদেরকে ডাক দিল, আশেপাশে সবাইকে একত্রিত করল। মানুষ তাকায়া দেখে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন কোনদিন এই পাহাড়ে উঠে নাই, আজকে কেন রে উনি আমাদেরকে ডাক দিতেছে? অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কথা। তাই মানুষ সব কাজ কর্ম বাদ দিয়া দৌড়াইয়া গেছে পাহাড়ের নিচে, সবাই গেছে। আল্লাহর হাবিব পাহাড়ের উঁচু টিলায় দাঁড়ায়া বললেন, এ আমার গোষ্ঠীর লোকেরা, আমি এখানে দাঁড়ায়া যদি তোমাদেরকে বলি আমার পিছনে একদল বাহিনী আছে যারা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সমস্ত মানুষ এক বাক্যে বললেন, অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলো, কেন বিশ্বাস করবা? সব মানুষ বলল, 40টা বছর আপনার সঙ্গে উঠা বসা করলাম, চলাফেরা করলাম, কোনদিন আপনার জবান থেকে একটা মিথ্যা কথা আমরা শুনি নাই।
আপনি সত্যবাদী, তাই আমরা আপনার কথা বিশ্বাস করব। আল্লাহর নবী তখন সবার সামনে দাঁড়ায়া বলল, 40টা বছরের ভিতরে কোনোদিন আমি একটা কথাও মিথ্যা বলি নাই। আজকেও যা বলবো মিথ্যা বলবো না। তোমরা আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার সঙ্গে তোমরা পড়ো, আজকের থেকে একমাত্র গোলামি চলবে আল্লাহর। গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, কোন পূজা চলবে না, কারো গোলামি চলবে না। শুধুমাত্র জমিনে গোলামি হবে কার? আরো জোরে। আজকের থেকে গোলামি চলবে আল্লাহর। এতদিন তোমরা আমাকে বলছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি শুধু মুহাম্মদ নয়, আজকের থেকে আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে সব মানুষ আশ্চর্য হয়ে গেল। বিশেষ করে নবীর আপন চাচা আবুল আহাব, সে একটা পাথর নিয়ে বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হও, কারণ আমাদের পুরা দিনটাকেই তুমি নষ্ট করে দিলা। এই জন্যই বুঝি আমাদেরকে তুমি একত্রিত করছো। আল্লাহর নবীকে বলেন ধ্বংস হয়ে যাওয়ার জন্য। রব্বে কারীম তার প্রতিবাদ করতে গিয়ে সূরা লাহাব নাজিল করছে, এটা আপনারা ভালো করেই জানেন। তারপরে নাজিল হয়ে গেল, সবাই নবীর প্রতি কেঁপে গেল। আল্লাহর হাবিব এরপরও পিছপা হয় না। কালেমার দাওয়াত উনি দিতেছিল, বিরোধিতা শুরু হয়ে গেছে। এতদিন নবীর শত্রু ছিল না, কিন্তু নবী যখন কালেমার দাওয়াত দিল, এক আল্লাহর দাওয়াত দিল, তখন এই বিরোধিতা শুরু হয়ে গেল। গোটা মক্কা নগরীতে খানা গোসা শুরু হয়ে গেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তো আমরা ভালোই জানতাম, এতদিন তো সুন্দর চলছিল। হঠাৎ করে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কেন দাঁড়ায়া গেল? আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কেন দাঁড়াইলো? এটা আমরা বরদাস্ত করতে পারি না। তুমুল সমালোচনা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব আবু তালেবের কাছে নবীকে রেখে গেছিল। সেই আবু তালেব নবীর আপন চাচা। আবু তালেব বলল, বাতিজা, গোটা মক্কার মানুষ আমাদের বাপ দাদার ধর্মকে অনুসরণ করে, তুমি কি দাওয়াতটা না দিলে হয় না? আবু তালেবকে আমার নবী বলল, প্রাণের চাচা, জীবন চলে যেতে পারে, কিন্তু কালেমার দাওয়াত আমি বন্ধ করব না। আমাকে আল্লাহ পাঠাইছে এই মিশন নিয়ে, এটা আমার সাকসেস করতে। মক্কার মানুষ বিচার নিয়ে আসছে আবু তালেবের কাছে যে আপনার বাতিজারে থামান। আল্লাহর নবীকে থামানোর জন্য তারা বারবার মিটিং বসতেছে, বারবার তারা আলোচনায় বসতেছে, কিন্তু নবীর একটাই কথা, আমারে মালিক যেই কাজের জন্য পাঠাইছে সেটা আমি করেই যাব। বিরোধিতা শুরু হয়ে গেল। যারা কালেমা পড়তেছে তাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। মনে রাখবেন, ইসলাম প্রচার করতে গেলে কিছু মায়ের খাইতে হয়। ইসলাম প্রচার করতে গিয়া বিরানি আর কেক খায়া কিন্তু ইসলাম কায়েম করা যায় না। আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিতে গিয়ে নবী নিজেও মায়ের খাইছে গো। আপন চাচা আবু লাহাব নবীরে মারছে রে। নবীর পিছনে পাথর দিয়া ঢিল মারার কারণে নবীর শরীর দিয়া রক্তক্ষরণ হইছে। আল্লাহর নবী এর পর পিছু হাঁটে নাই, কালেমার দাওয়াত পৌঁছাইছে। কত সাহাবী নির্যাতিত, কত সাহাবী শাহাদাত বরণ করলো, কোনোভাবেই কিন্তু তারা নবীরে আর থামাইতে পারল না। বারবার মিটিং এ বসে, কিন্তু নবীর সঙ্গে কথা বলেও তারা পারে না। সুবহানাল্লাহ। মক্কার সবচেয়ে বড় বড় যে ব্রেইনি লোকগুলা ছিল, মাতব্বর ছিল, যারা সমাজে বিচার করত, এমন ব্রেইনি মানুষ সব রাসূলের কাছে বসছে গেছে তারা যে রাসূলের সঙ্গে কথা বলবে, কিন্তু রাসূল এমন এক কথা বলে জাগাত সব আশ্চর্য হয়ে যায় যে এই কথার কোনো জবাব হয় না। সুবহানাল্লাহ। বারবার যায়, বারবার তারা অপমান হয়, বারবার যায় তারা লজ্জিত হয়। এক পর্যায়ে যখন লজ্জিত হইয়া তারা বলল যে এইভাবে তো আমরা পারতেছি না, তার সঙ্গে কথা বলে আমরা পারি না। তাদের মধ্যে একজন বলল যে কিয়ামত পর্যন্ত
পর্যন্ত তোমরা তার সঙ্গে টকশো করতে পারবা, জিততে পারবা না। বললো কেন? কয় উনার কাছে যে এলেম এটা আসমানি এলেম। সুবহানাল্লাহ। আর আমরা যে এলেম নিয়ে যাই এটা দুনিয়াবি এলেম। এই এলেম দিয়ে আসমানি এলেম ওয়ালার সঙ্গে টাক্কর দেওয়া সম্ভব না। আমার কথা কি বুঝেন আপনারা? 16 বছর আপনারা টকশো দেখছেন টিভিতে, দেখেন নাই? তো কি দেখেন আপনারা? টকশোতে আমরা দেখছি একজন আলেমকে ইনভাইট করত আর 5 জন নাস্তিকরে রাখত। এরা পরিকল্পিতভাবে সুকৌশলে আলেমদেরকে বেজ্জতি করার জন্য জাতির কাছে এরা এই প্ল্যানগুলা করত। তো একজন আলেমকে নিত, 5 জন নাস্তিক, উপস্থাপক যে সে নিজেও নাস্তিক, এরকম নাস্তিক মার্কা লোক গুলারে নিয়ে বসাইতো আলেমদের সঙ্গে টকশুর জন্য। আল্লাহর কি কুদরত, 5টা মিল্লাও একজন আলেমের সঙ্গে পারে না, কোনোভাবেই পারলো না। আপনারা ভালো করে এখনো চার্জে দেখবেন অতীতের টকশো গুলা, পারছে না, কথা বলে পারে না। এরা মনে করে মৌলবী মাথার টুপি পাঞ্জাবি, এরা কি পারবো, এরা কি জানে। বৈশা দেখ, তোর কথার যুক্তি যেখানে শেষ হবে আলেমদের কথার যুক্তি সেখান থেকে শুরু হবে। আপনারা আশ্চর্য হবেন, এই টুপিদারি দেখলে মানুষ আমাদেরকে একেবারে মনে হয় কিছুই জানে না। একজন আলেমকে দাঁড় করাই দেন কথা বলার জন্য, আর একজন নেতারা এখানে দাঁড় করান। আমি তো 64 জেলা ঘুরছি, বিদেশে পর্যন্ত প্রোগ্রাম করি আমি। এই দেশ খালি না, বাহিরেও আমার নেই প্রোগ্রামের জন্য। তা আমার এই অভিজ্ঞতায় আমি দেখছি কত এমপি মন্ত্রী আগে আমাদের সামনে বক্তব্য দিতে, হেতে বক্তব্য দিবার আগে যেমন বোঝা যায় এর কয়েক গ্লাস পানির দরকার, কথাই কইতে পারে না, কথাই বলতে পারে না মানুষের সামনে। বিসমিল্লাহর জায়গা তো বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বেটা কথা বলতে পারোস না তো এত লম্বা কথা বলস কেন? শর্টকাট কর, তোর জীবন বাঁচবো, তোর ইজ্জত বাঁচবো। হ্যাঁ, লম্বা কথা কর। পাবলিক ফ্যান্ডেল থেকে তোমার বক্তব্য বন্ধ করো, তো ইজ্জত ফাইলো না গেল। এইরকম অনেক নেতা দেখছি কথা কইতে পারে, অথচ ডিগ্রির অভাব নাই। আর আমাদের মতো মৌলবীকে আপনি কয়েক লক্ষ মানুষের সামনে দাঁড় করায় দেন, টুডে আর জিব্বায় এক হবে না, মুখে লাগবে না কথা। তো সম্মানিত শুধু রাসূলের সাথেও তারা টকশুতে বসছে, পারে না। লাস্টের একটা টকশু দেখছেন, শাহরিয়ার কবির মুরগি সুরা দেখছেন? এরা কিভাবে সাইজ করছে। হে ছিল তখনকার সরকারের সবচেয়ে বুদ্ধিজীবী। কিভাবে বুদ্ধিজীবী হলো যে মুরুগ কিভাবে চুরি করা যায়, মুরুগ কিভাবে দেশ থেকে পাচার করা যায়। হে মুরগি সুরা, সে ছিল আওয়ামী লীগের যুগে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীরা টকশুতে এমন সাইজ করছে, আব্বাসী সাহেব এক সাইজের সুরে হয় আমাকে এখন একটু বিদায় দেন, আমার যেতে হবে। কয়েকবার কইছি কথা না যে আমাকে যাইতে দেন। মৌলবীর সিফাত করছে, যাওয়ান যেত না, বহুত নেতাগিরি করছ। বাস্তব না বাস্তব? সম্মানিত শুধু ঠিক তেমনি ভাবে দেখেন রাসূলের যুগে মক্কার সব লিডাররা, আবু জাহিল্লা খন, আবু লাহেব্বা খন, উতবা খন, উতাইবা খন, যত বুদ্ধিজীবী আছে সব যায়, কথা বইয়া পারে না, আটকা যায়। তখন তার একটা সিদ্ধান্ত নিল যে আমরা তো কোনোভাবেই পারতেছি না, কি করা যায়। গোটা মক্কাতে কোনো আসমানি এলেম ওয়ালা লোক নাই, কিন্তু মদিনাতে অভাব নাই। তখন তারা কি করলো, যে মদিনায় অভাব নাই কেন? মদিনাতে তাওরাতের আলেম আছে, ইহুদি পণ্ডিত আছে। তারা কি করলো, একটা কমিটি গঠন করে 10 জনের একটা টিম নিয়ে 400 কিলোমিটার দৌড়াইয়া মদিনায় গেছে। মানে ওখান থেকে হায়ার করে নিয়ে আসবে কথা বলার জন্য, বুঝতেছেন কথা? মানে তারা পারে না রাসূলের সঙ্গে, এখন হায়ার করে নিয়ে আসবে, তাই মদিনায় গেছে। মদিনার বড় বড় পাদ্রী তাওরাতের আলেমদের কাছে গিয়ে বললো যে শুনেন, আমরা 400 কিলোমিটার দৌড়াই আসছি, বারাক্রান্ত মন নিয়ে আমরা বসছি, আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা, আমাদেরই রক্তের। হঠাৎ করে সে নিজেকে রাসূল দাবি করে এবং তার উপরে নাকি কোরআন নাজিল হয়েছে। এখন আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি, তার ধর্ম দিন তো দিন মানুষ গ্রহণ করতেছে। আমরা যখন তার সঙ্গে কথা বলতে যাই আমরা পারি না, কোনো না কোনো জায়গায় আমরা আটকা পড়ে যাই, আমরা লজ্জিত হই। এখন আমরা আসছি আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তখন ফাদ্রি মুখের দিকে তাকায়া বলল, আচ্ছা ঠিক আছে আমি যাব, পরে আগে আমার কিছু কথা আছে। 1 নম্বর কথা হলো, তোমরা যার ব্যাপারে কথা বলতেছো তার বংশের নাম কি কুরাইশ বংশ? তো মক্কার মানুষরা কয়, হ সে তো কুরাইশ বংশের লোক। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ আব্দুল্লাহ ছিল। এই মক্কার মানুষ আশ্চর্য হইতেছে, আমরা তো কিছু বলি নাই, তারা বলতেছে কিভাবে? 2 নম্বর পাদ্রী বলে, তার মার নাম কি আমেনা ছিল? বলে হ ছিল, আমেনাই ছিল। তার দাদার নাম কি আব্দুল মুত্তালিব ছিল? খানায় কাবার মুতাওয়াল্লি ছিল? বলে হ, এটাও সত্য।
একের পর এক ফাদরিরা বর্ণনা দিতেছে, আর ফাদরিরা যে কথা বলতেছে এদের দিকে তাকায়া না, তাওরাতের দিকে তাকায়া। সুবহানাল্লাহ। তারপরে তারা বলতে লাগলো আমাদের আর যাওয়ার দরকার নাই, আমরা 3টা প্রশ্ন তোমাদেরকে বলে দিব, এই 3 প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে তোমরা চোখ বন্ধ করে তার কালেমা পড়ে ঈমান আনবা। সুবহানাল্লাহ। 3 প্রশ্নের যদি জবাব দিতে পারে বুঝে নিবা উনি আল্লাহর পাঠানো পয়গম্বর, কারণ এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না নবী ছাড়া। সুবহানাল্লাহ। ফাদরিরা তো গেল না, এই 3 প্রশ্ন লইয়া মনে অনেক কষ্ট লইয়া মক্কার মানুষ আবার মক্কায় আসছে মদিনার থেকে। আইসা তারা চিন্তা করতেছে আমরা এখন কি করব, কারণ আমরা বারবার তার কাছে গিয়ে ব্যর্থ হইছি। 3টা প্রশ্ন নিয়ে যাই। মক্কার একটা বিশাল টিম নিয়ে রাসূলের কাছে গেছে, গিয়া বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি আমাদেরই বাতিজা, আমাদেরই বংশের, আমরাও চাই তোমার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হোক, তবে তুমি যদি আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা সবাই কালেমা পড়ে ঈমান আনবো। আমার কথা কি বুঝতেছেন? কি বলছে? 3 প্রশ্নের জবাব দিলে আমরা কালেমা পড়ে ঈমান আনবো। আল্লাহ রাসূল চিন্তা করলো এখানে যারা আসছে সবাই তো মক্কার বড় বড় লিডার, তো তারা যদি কালেমা পড়ে তাহলে তো আমার আর কালেমার দাওয়াত দিতে কোনো বাধাই নাই। রাসূল খুব খুশি হয়েছে, এই দলটারে আমার দরকার ইসলামের জন্য, তাহলে আমি বুক ফুলিয়ে দাওয়াত দিব। রাসূল বললেন আপনাদের 3 প্রশ্ন আমাকে বলেন, আমি আগামী কালকেই আপনাদেরকে 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। এখন তারা 3 প্রশ্ন বলছে, রাসূল বলেন আগামী কালকে আসেন এই টাইমে। রাসূলের ধারণা হলো সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, সন্ধ্যায় জিবরাইল আসে, 3 প্রশ্ন বললে জিবরাইল আমাকে বলে দিবে, তাদেরকে বলে দিব, শেষ। কিন্তু ঘটনাক্রমে এদিন সারাদিন জিবরাইল আসে নাই, রাতেও না সন্ধ্যায়ও না, আসে না, জিবরাইল আসে না। এখন পরের দিন আবার আসছে তারা, আচ্ছা কেউ আমাদের প্রশ্ন কোথায়, আজকেও হবে না, আগামী কালকে। তারা চলে গেল, এদিনও জিবরাইল আসে না। আবার পরের দিন তারা আসলো, আমাদের প্রশ্নের জবাব কোথায়? রাসূল কয় আজকেও হবে না, আগামী কালকে। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন জিবরাইল আসে না। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের এই এলাকার যে মসজিদের ইমাম সাহেব আছে না, আপনাদের একজন গিয়া যদি বলে হুজুর আমার একটা ফতোয়া ছিল জিগানোর, এই ফতোয়াটা কি হবে? ইমাম সাহেব যদি বলে যে আপনি কালকে আইসেন, আমি বইলা দিব, কারণ ওনার মতো আলার দরকার আছে, আপনিও মান্য নিবেন যে ঠিক আছে কালকেই জানবো। পরের দিন যাওয়ার পরে যদি ইমাম সাহেব বলে যে আজকেও না, কালকে আইসেন, কালকেও গেলেন। 3 দিনের মাথায় যদি বলেন আজকেও পারবো না, কালকে আইসেন, আপনার রাগ উঠবো নি? রাগের সুরে কি বলবেন? আপনি বলবেন কিভাবে, এটা সিস্টেম না আমি বুঝাই দিই। আপনি প্রথমেই যাবেন দোকানে, শাস্ত্র লেগে বসবেন, পয়সা চা একটা নিয়ে বলবেন যে আমাদের মসজিদের ইমাম সাহেবকে অনর্থক রাখছে, কোনো কামেরই না, শুধুমাত্র আমরা তাকে গরম ভাত খাওয়াই আর মসজিদে রাখছি, বেতন দেই। একটা ফতোয়া নিয়ে গেলাম, 3 দিনও সে আমার উত্তর দিতে পারলো না, এই ইমাম সাহেব কেন রাখছে? ঠিক নেই? সারা গ্রামে যেখানেই পাইবেন আপনি খালি ইমামের বদনামি করবেন। ঠিক তেমনি ভাবে রাসূলের যুগেও মক্কার মানুষটা হয় 3টা প্রশ্নের জবাব সে দিতে পারলো না, তার মানে সে কোনোদিন নবী হতে পারবে না। নাউজুবিল্লাহ। সে তো নবী না। রাসূলের বিরুদ্ধে এমন সমালোচনা শুরু হইল, মক্কার অলিতে গলিতে, দোকানে, শহরে, বন্দরে, সব জায়গায় নবীর বিরোধিতা শুরু হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন? আপনারা এই দিকে না তাকায় আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা যে কি মনোযোগ এটা আমি বুঝছি, আপনারা কথাও শুনতেছেন, এই দিকে তাকায় রয়েছেন, আমার দিকে তাকান। বলুন, আপনারা যেমন সমালোচনা করতেন ইমামের বিরুদ্ধে, ঠিক রাসূলের যুগে বেঈমানরা মক্কাতে রাসূলের বিরুদ্ধে শুরু করছে। কথা বুঝতেছেন? চতুর্দিক দিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল। চতুর্দিক দিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা সবাই মিল্লা নবীর বিরোধিতা শুরু করছে। এর মধ্যে একজন মহিলা ছিল আবু লাহাবের বউ উম্মে জামিল। এই মহিলা মানুষের কাছে গিয়া কয়, শুনছো মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। নাউজুবিল্লাহ। কি আছে? আরে বলছে, জিবরাইলকে বলছে। এই মহিলা কতটুকু খারাপ, মানুষের কাছে গিয়া কয় আগে তো মুহাম্মদের কাছে শয়তান আসতো, এখন আর আসে না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর বিরুদ্ধে এমন সমালোচনা শুরু করলো,
যে দেখছো সে যদি সত্যি নবী হতো তাহলে কি 3 প্রশ্নের জবাব দিত না? সে নবী নাই জন্য 3 প্রশ্নের জবাব দিতে পারলো না। এমন ভাবে নবীর বিরোধিতা শুরু করলো। কেউ কেউ নবীরে শুনাইয়া বলতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। হায় রে, আল্লাহর হাবিব 1 সপ্তাহ পর্যন্ত 10 দিন 12 দিন পর্যন্ত জিবরাইলের অপেক্ষা করে, কিন্তু জিবরাইল আর আসে না। নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে চোখের পানি পড়তেছে। আল্লাহর নবীও ব্যথায় ব্যতীত হয়ে গেছে। হায় রে, মদিনা মক্কার অলিতে গলিতে আমার বিরুদ্ধে কত সমালোচনা, এমন কি আমার আপন লোক, আমার চাচি এবং আমার চাচা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়া বলে আমি পাগল, আমি জাদুঘর, আমার কথা যেন কেউ বিশ্বাস না করে রে। এই জন্য আমার বিরুদ্ধে এত সমালোচনা শুরু করছে। আল্লাহর নবী কোথাও বাহির হইলে পড়ে আবুল আহাব আর আবুল আহাবের বউ নবীরে পাথর দিয়া ঢিল মারে। আছে নাউজুবিল্লাহ। আশিকে রাসূল নবীর মহব্বত যদি আপনার কলিজায় থাকে তাহলে এই কথাগুলি আপনার দিলে তো ধাক্কা লাগার কথা। আপন চাচা হইয়া আপন চাচি হইয়া নবীরে এমন মারতে লাগলো, নবীর কলিজায় আঘাত দিতে লাগলো। কালেমার দাওয়াত লইয়া যায় মানুষ, নবীরে পাথর মারে রে। আল্লাহর নবী বলেন, মালিক মানুষ আমার ঢিল মারে গো, আমার কষ্ট লাগে না। আমি আপনার দিনের দাওয়াত লইয়া আপনার হুকুম পালন করতে গিয়া যদি মানুষ আমারে ঢিল মারে আমার কষ্ট লাগে না, কিন্তু আমার আপন লোকগুলা যখন আমারে পাথর দিয়া ঢিল মারে আমার কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায়। যেই মানুষগুলো আমারে পাথর মারতেছিল আমার চাচাকে দেখার পরে আমি মনে করছিলাম তাদের তীব্র নিন্দা জানাবে, হয়তো আমাকে তাদের কাছ থেকে বাঁচাবে, কিন্তু না, চাচাও তাদের সঙ্গে পাথর লইয়া উল্টা আমাকে ঢিল মারতে লাগলো। আবু লাহাবের পায়ের পাথরের আঘাতে আমার নবীর পা দিয়া রক্ত বাহির হইতেছে। আমার যুবক ভাইরা, নবী কান্দে। এক তো নবীর ভিতরে কষ্ট, 15 দিন ধরে জিবরাইল আসে না। অন্যদিকে মানুষ বলা বলি করতে লাগলো যে হায় রে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর নবী নিজেও কান্দে, আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। অন্যদিকে মানুষ উনারে সমালোচনা করে, নিজের চাচা উনারে আঘাত করে। নবীজি মাঝরাতে উঠা তাহাজ্জুদের নামাজ পড়তে মসজিদে খানায় কাবার ভিতরে ঢুকত। এই আপন চাচি আবু লাহাবের বউ নবীর রাস্তার মধ্যে ময়লা রাখতো, কাঁটা রাখতো। নবীজির পা মোবারক দিয়া কাঁটা ঢোকার পরে ওই মহিলা পিছন দিক দিয়া মুস্কি মুস্কি হাসতো। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, আপন লোক আবু লাহাব নবীর আপন চাচা, আপন লোক গোলা যদি এমন কষ্ট দেয় রে, বলুন তো দেখি, আঘাত লাগার কথা নেই? কথা হয় না? আমার নবীরে আল্লাহ কত সম্মান আর মর্যাদা দিয়া পাঠাইল। নবীরে বনের পশুরা চিনল, চতুষ্পদ জানোয়ার আমার নবীরে চিনছে রে। গাছ চিনল, মাছে চিনল, বনের পশুরা চিনল, কিন্তু আবু লাহাব আপন ভাতিজারে চিনতে পারল না। ঠিক নেই? বনের পশু চিনল ঝারে, চিনল না হাই। ওর হাতে একটু বলতে পারবেন? বলেন, বনের পশু চিনল ঝারে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হাই মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে
সেরা, আবু জাহেল বেরা, মন্দ কাজে ছিল সেরা, নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে, চিনল না মানুষ তারে, বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। আপনারা বিরক্ত হইতেছেন? লক্ষণে হয় আমার যুবক ভাইরা, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আমার নবীরে চিনছে গো, কিন্তু আবুল আহাব আপন বাতিজারে চিনতে পারল না। নবীর বুকে এমনিতেই দারুণ ব্যথা, আয়াত বন্ধ হয়ে গেছে, কোরআন নাজিল হয় না, 15 দিন হয়ে গেছে। বারবার আসমানের দিকে তাকায় আর চোখের পানি নবী ছাড়ে। হঠাৎ করে একদিন তাকায় দেখে জিবরাইল নবীর সামনে হাজির। আল্লাহর নবী একটু অভিমান সুরে জিবরাইল রে দেখা, জিবরাইল রে আজকে নি তোর আসতে মন চাইলো, বল এতদিন কেন আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই কিন্তু আমার মালিক আসতে দেয় না। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল কেন রে, আমার মালিক কেন তোরে আসতে দিল না? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে, অভিমান করছে? আমার মালিক কি আমারে ভুইলা গেছে? ও জিবরাইল কেন আসলো না? কেন আমার মালিক তোরে আসতে দেয় না? জিবরাইল কয়, হুজুর 15 দিন আগে 3টা প্রশ্ন লইয়া আপনার কাছে আসছিল, আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই। আপনি যদি তাদেরকে বলতেন আগামী কালকে জানাবো ইনশাআল্লাহ, বলুন কি আল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দটা তো আপনি বললেন না গো নবী, এটা আমার আল্লাহর কাছে পছন্দ না, পছন্দ না। তাই তো আমার মালিক 15 দিন কোরআন বন্ধ করে দিছে। তাফসীর কারকরা বলেন কোরআন নাজিল বন্ধ হওয়ার 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো কোরআন এটা মারাত্মক লোড, এটার ওজন বহন করা সম্ভব ছিল না। নবীকে রেস্টে রাখার জন্য, নবীরে কিছুদিন বিশ্রামে রাখার জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত বন্ধ করে দিছিল। 2 নাম্বার হলো উম্মতকে শিখানোর জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যেন কোনো দিন উম্মত ইনশাআল্লাহ না ভুলে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, ইনশাআল্লাহ কত গুরুত্বপূর্ণ। আমরা যদি ঢাকা যাই, আমরা প্রথমেই বলবো ঢাকা যাব ইনশাআল্লাহ, কথা হয় না? কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। ইনশাআল্লাহ এই কথাটা না বলার কারণে 15 দিন আমার নবীর আল্লাহ কান্দাইছে, নবী কাঁদছে। কিন্তু তাফসীর কারকরা বলেন নবী ইনশাআল্লাহ বলতে ভুলে যায় নাই, আল্লাহ ভুলায়া দিছে। আমাদের একটা আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা যা করে কোনোদিন গুনাহ করে না, নবীরা নিষ্পাপ। বলুন নবীরা কি? হ্যাঁ কথা বল, নবীরা কি? এই আকীদায় বিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। যারা বলে নবীরা গুনাহগার, এরা সম্পূর্ণরূপে ভিন্ন প্রজাতির মানুষ, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? সমস্ত নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ ভুলে গেল কিভাবে? একটা কথা ইয়াদ রাখবেন, নবী না ওই একদিন বললো, এই জন্য কি 15 দিন ভুলে গেছে? আল্লাহ ভুলায়া দিছে। বলুন আল্লাহ কি করছে? নবীরে যদি ভুলায়া না দিত তাহলে আমি শিখতাম কোথা থেকে? আচ্ছা নামাজে যদি ভুল হয় তখন আমরা কি করি? সাজদা দেই। এটা পাইছেন কই থেকে? আগে আল্লাহ নবীরে ভুলায়া দিছে নামাজে।
এরপরে ভুললে পরে কি করতে হবে এটা যদি নবী না ভুলতো তাহলে আমরা শিখতাম কোথা থেকে? কথা হয় না? ইয়াদ রাখবেন, প্রতিটা কাজ আল্লাহ ভুলাইয়া দিছে উম্মতের শিকার জন্য, উম্মতকে শিখানোর জন্য। ইনশাআল্লাহ নবী বলে যায় নাই, আল্লাহ বলায়া দিছে গো যেন কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদী আর কোনোদিন ইনশাআল্লাহ না বলে। আল্লাহ কয় বন্ধু ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আপনি কানলেন, আপনার উম্মত যেন কোনোদিন ইনশাআল্লাহ না বলে। আমরা যে কোনো কাজ করব শুরুতে কি বলবো? আরো জোরে। আমরা মাহফিল থেকে বাড়ি যাব ইনশাআল্লাহ, আমরা খানা খাবো, আমরা ঘুমাবো, সব ক্ষেত্রে বলবেন ইনশাআল্লাহ। কথা হয় না? যদি কেউ বিয়া করেন কি বলবেন? আমি বিয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ কি জানেন? আল্লাহ যদি চায়। বলুন আল্লাহ যদি। তাহলে সব কাজে আমরা বলবো আল্লাহ যদি চায় তাহলে এটা করব, এটা সম্ভব, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, জিবরাইল এবার আইসা বলে হুজুর প্রায় 15 দিন কোরআন নাজিল না হওয়ার কারণে মক্কার অলিতে গলিতে শহরে বন্দরে আপনার বিরোধিতা করছে গো নবী, আপনারে মানুষ গালি দিছে, আপনি চোখের পানি ছাড়ছেন। আল্লাহর নবী জিবরাইলের সামনে এমন কান্না শুরু করছে, জিবরাইল রে মানুষ আমারে গালি দিছে, মানুষ আমারে অনেক বকাঝকা করছে, আমি বরদাস্ত করতে পারি নাই। সব কথা বরদাস্ত করলেও একটা কথা আমি সহ্য করতে পারি নাই। মক্কার মানুষ আমার কাছে আইসা বলে আমার আল্লাহ নাকি আমারে ভুইলা গেছে। আল্লাহর নবী কান্দে আর বলেন মানুষ আমারে বলে আপনি ভুইলা গেছেন গো। না মালিক, আপনি কি আমারে ভুইলা গেছেন? ভুইলা গেছেন। আল্লাহ তখন জিবরাইলকে ডাক দিয়া কয় জিবরাইল রে আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, সব বরদাস্ত করতে পারি, আমার বন্ধুর চোখের পানিটা আমি বরদাস্ত করতে পারি না। সাথে সাথে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীরে খুশি করার জন্য, খুশি করার জন্য, খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ যে সূরাটা নাজিল করছে এই সূরাটার নাম হলো সূরা দোহা। যুবক ভাইরা বলুন, এই সূরা আমি খুতবাতে পড়েছি আর বলেছিলাম কেন নাজিল হয়েছে, আগে কারণটা জানা দরকার। এতক্ষণে বুঝতে পারছেন কেন নাজিল হয়েছে? কথা হয় না? আগে আমরা বুঝি কেন নাজিল হলো। এই যে 15 দিন নবী কাঁদছে রে, নবী দারুণ একটা ব্যথা পাইছে, মানুষ নবীরে অপবাদ দিছে, আল্লাহ আপনাকে ভুলে গেছে। আল্লাহ এই সূরাটা নাজিল কইরা শুধু বন্ধুরে সান্ত্বনা দিছে, বন্ধুরে খুশি করছে। এই সূরাতে যতগুলা আয়াত আছে প্রত্যেকটা আয়াতের অর্থগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রতিটা আয়াতেই আয়াতেই যেন আমার নবীরে আল্লাহ খালি খুশি করলো, খুশি করলো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা এবার আসুন, নাজিলের কারণ তো বুঝতে পারছেন। কথা কয় না, ওয়াজ কি ছেড়ে দিতাম? আপনারা খুব বিরক্ত লাগতেছে, লক্ষণে কয়। হাত তোলেন সবাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলেন একবার সোজা, এবার লারা দেন, লিল্লাহে তাকবীর। হাত তুলেন, বলেন মুনাজাত পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ, লড়াচড়া নাই। আর রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত লামান। এখন যদি কেউ উড়ে তাহলে ওয়াদা ভঙ্গ হইল, আর ওয়াদা ভঙ্গকারী মুনাফিক। কথা না? কেউ যদি উঠে সবাই স্লোগান দিবেন, কে যায় কে যায়, মুনাফিক যায়, মুনাফিক। ইজ্জত থাকবো নি? হ্যাঁ, যে উঠবো হলে স্লোগান মেরে দেবেন। কথাগুলি মনোযোগ দেন। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, আপনাদেরকে লম্বা সময় দিয়া কষ্ট দিব না। যেই পরিমাণ গরম, আপনাদের ব্যথায় ব্যতীত হইয়া আমি ফাঁকা সরাই দিছি। আমি নিজে ফ্যান সরাইছি,
আমার শ্রোতারা প্রচন্ড গরমে কথা শুনবে আর আমি ফ্যানের বাতাস খাইতাম নি। আমি নিজে গাইম্যা বুড় পারছি, তারপর আপনাদের মতো আমি হয়ে গেছি যেন আপনারা বুঝতে পারেন আমি ফ্যান লাগাই, ওই ফ্যান হরাই দিছি। তাহলে প্রচন্ড গরম, এটা আমি বুঝতেছি। আমার শরীরে যদি ফ্যানের বাতাস লাগতো তাহলে আমি বুঝতাম না যে গরমটা কিরকম। এখন বুঝতেছি, হারে হারে টের পাইতেছি যে গরম কত প্রকার ও কি। এরপরও যে আপনারা এই গরমের মধ্যে বৈশাখ কথা শুনতেছেন, এটা একমাত্র কোরআনের মহব্বতে। আমি তো কসম করে বলতে পারি, আমার জায়গায় যদি কোনো নেতা এখন বক্তব্য দিত, 5 জন মানুষ থাকতো কিনা সন্দেহ আছে। মাইকম্যান থাকতো, এছাড়া আর কেউ থাকতো না। মাইকম্যান বেচারা শুধু মাইকের আশায় বসে থাকতো, ঠিক নেই? এদেশের মানুষ নেতার বক্তব্য শোনার জন্য গরমে বসে থাকে না। এদেশের মানুষ কোরআনের কথা শোনার জন্য রাতকে রাত গরমের মধ্যে দাঁড়ায় থাকতে পারে। এটা কোরআনের ভালোবাসা। এজন্য কোরআনের প্রতি যে মানুষের ভালোবাসা, এটার বহিঃপ্রকাশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলুন? আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। বহু বাংলা আমরা এই জমিনে দেখছি, লাঙ্গলের বাংলা দেখছি, দানের বাংলা দেখছি, নৌকার বাংলা দেখছি, জাতীয় পার্টির বাংলা দেখছি, এখন খালি ইসলামের বাংলা বাকি। কথা কই না দি? আমরা এই বাংলাটা দেখতে চাই। রাজি আছেন? আগামীর জোয়ার হবে ইসলামের জোয়ার। ঠিক কিনা বলেন? মুনাফিকি আপনারা না করলেই হবে। যদি মুনাফিকি না করেন, নিশ্চিত ইসলাম বিজয় হবে। মুনাফিকি করলে তো সারছে। এখানে বললেন এক কথা, নেতার কাছে গিয়ে বললেন আরেক কথা। আপনার তো দুনিয়া তো জায়গা নাই, আপনার পরকালে জায়গা নাই। মিয়া আপনি মুনাফিক। একটাই ফাড়া দিবেন, 2 নাওয়ে ফাড়া দিবেন না। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, সূরায়ে এই যে দুহা নাজিলের কারণটা তো বুঝতেছেন। যে নবী 15 দিন কানলো, আল্লাহ এখন সান্ত্বনা দেওয়ার জন্য সূরায়ে দুহা নাজিল করছে। এখন আসুন, দুহা নাজিল করে কি সান্ত্বনা দিল এটা তো শোনা দরকার। মূল তাফসীর তো রয়ে গেছে, আপনি উঠবেন কেন? এখন আসুন, এখন আসুন। এই যে আল্লাহ নাজিল করলো, নাজিল করে সান্ত্বনা দিল, সান্ত্বনাটা কিভাবে দিল আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। এই সূরাতে 2টা কসম আছে। বলুন কয়টা কসম? আরো জোরে। 2টা কসম। 2টা কসম করছে আল্লাহ। এরপরে কি বলছে সেটাও শোনার চেষ্টা করবেন। এবার আসুন, আল্লাহ সূরা নাজিল করে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা سوف يعطيك ربك فترضى আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। এ যুবক ভাইরা, তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলির আরেকটা ব্যাখ্যা আছে। ওয়াদ-দুহার একটা ব্যাখ্যা হলো সূর্যের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবীজির সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহ। আমার মালিক বন্ধুর সুন্দর চেহারার কসম করছে গো। আমার আল্লাহ তার বন্ধুর সুন্দর চেহারার কসম করছে। আমার নবীর আল্লাহ কত সুন্দর বানাইছে, সেই সৌন্দর্যের কসম আল্লাহ করছে। ওয়াদ-দুহা, বন্ধু আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। নবীর সুন্দর চুল ছিল, এই সুন্দর চুলের কসম করছে। ওয়াল-লাইলি ইযা সাজা, নবী আপনার কালো চুলের কসম। তাহলে কসম কয়টা? আরো জোরে সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন কসম কয়টা? কসম হলো 2টা। একটা হলো সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। এবার আল্লাহ 2টা কসম করে কি বলে? মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন সুন্দর চেহারার কসম,
ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আমার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কিন্তু স্বাভাবিকভাবে বললেই হতো, কিন্তু দুইটা কসম করে আল্লাহ বলেন, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু দুইটা কসম করে বললাম, আমি আপনাকে ভুলি নাই। মানুষ আপনাকে অপবাদ দিছে, আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি না বন্ধু, আমি আপনাকে বলি নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে বলি নাই বলতে পারি না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ এরপরে আয়াতে বলেন, বন্ধু দুনিয়াতে আপনারে যা দিলাম, দুনিয়া কিছুই না, পরকালে আপনার জন্য কোটি 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 গুণ বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ আছে। আমার যুবক ভাইয়েরা, রাজশাহীর ভাইয়েরা, দিলের কান লাগায়া কিছু সময় বসে থাকেন, এবার একটু মনোযোগ দিয়া শুনেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যে আল্লাহ পৃথিবী বানাইলো, যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করলো, সেই পৃথিবীর মালিক তার বন্ধুরে বলতেছে, দুনিয়া কিছুই না, অথচ আমরা দুনিয়ার জন্য পাগল। আমরা দুনিয়া করে শেষ, অথচ আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে আমি দুনিয়ায় যা দিলাম গো, কোটি 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 গুণ বেশি আমি পরকালে বরাদ্দ রাখছি। তার মানে আমার নবীর আল্লাহ যা দিছে এটাই শেষ না, পরকালে আরো বেশি। আমার আল্লাহ বলেন, পরকালে আপনার জন্য আরো বেশি রাখছি বন্ধু। দুইটা কসম করে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিয়া কয়, আপনার রব আপনারে ভুলে নাই, দুনিয়ায় যা দিছে তার থেকে কোটি গুণ আপনার জন্য বরাদ্দ রাখছে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন, আপনার রব আপনাকে শীঘ্রই আপনাকে আনন্দিত করবে। আমার যুবক ভাইরা, প্রথমেই বলছি আপনারা শুধু আয়াতের দিকে একটু লক্ষ্য করেন। প্রতিটা আয়াত যেন শুধু আমার নবীর জন্যই আল্লাহ নাজিল করছে, শুধু আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে। একটু ফলো করে দেখেন, দুইটা কসম করে বলে, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে বলি নাই। এরপরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় যা দিছি পরকালে বেশি দিব। এরপর আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব, এত খুশি করব আমি আপনাকে দিতেই থাকবো। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, প্রতিটা আয়াত যেন মালিক তার বন্ধুরে খুশি করলো রে। 15 দিন বন্ধু যেমন কাঁদছে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে বন্ধুরে খুশি করছে। এবার চমৎকার কথাগুলি শুনেন। যদি কোনো বন্ধু আর বন্ধুর মধ্যে একটু রাগারাগি হয়, অভিমান, খুব ঘনিষ্ঠ বন্ধু, হঠাৎ করে একজন আরেকজনের সঙ্গে যদি কথা বন্ধ হয়ে যায়, বন্ধুদের মধ্যে একটা অভিমান তৈরি হয়, তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধু তোর জন্য কি আমি এটা করি নাই, তোরে কি আমি এটা দেই নাই। পিছনের কিছু কথা বইলা বন্ধুরে নরম করতে চায়। যেমন, বন্ধু দেখ তোর মোবাইল ছিল না, আমি তোরে মোবাইল কিনা দিছি। বন্ধু তোর কাছে টাকা ছিল না, আমি তোরে টাকা দিয়া দিছি। বন্ধু ব্যবসা করার সময় তোর পকেটে টাকা ছিল না, আমি তোরে টাকা দিয়া ব্যবসা করাইয়া দিছি। এমন কিছু অতীতের কথা বইলা বন্ধুর অভিমান ভাঙায়া দেয় কি দেয় না? আর জোরে কোন দেয়নি? আমার মালিক বলে, বন্ধু মক্কার মানুষ আপনারে বলছে আমি বইলা গেছি গো। না
বন্ধু না, আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে বলি নাই। মা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি এতিম ছিলেন, আমি কি আপনাকে এতিম অবস্থায় আশ্রয় দেই নাই? এবার আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এরপর আল্লাহ বলেন বন্ধু আপনি তো পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। বন্ধু অস্বীকার করার কোনো সিস্টেম নাই, কারণ যেই লোকটার বাবা থাকে না, মা থাকে না, গার্জিয়ান থাকে না, এই ছেলেটা কিন্তু টুকায় হয়, এই ছেলেটা লেখাপড়া করে না, রাস্তাঘাটে হিরঞ্চি হয়, ঠিক নেই? মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন কেউ যদি তার কাছে না থাকে, এই ছেলেটা তো ভালো হওয়ার কথা না। আল্লাহ বলে বন্ধু আপনি কিন্তু পথ হারা ছিলেন, কারণ আপনার মা নাই, আপনার বাবা নাই, আত্মীয় স্বজন কেউ আপনার পাশে নাই গো। আমি আল্লাহ কিন্তু আপনারে ওই অবস্থায়ও পথ হারাইতে দেই নাই, আমি আপনার স্নেহের চাদর দিয়ে ঢাইকা রাখছি। কথাগুলি শুনতেছেন? প্রতিটা কথা যেন বন্ধুরে শুধু খালি খুশি করলো, খুশি করলো, খুশি করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি পথ হারা অবস্থায় পাই কিন্তু পথ দেখায়া দেই। সুবহানাল্লাহ। ইয়ং জেনারেশন যারা আছেন, শিক্ষিত মানুষ যারা, তারা শুধু কথাগুলি আর একটু মনোযোগ দিয়ে শুনেন। ওয়াজাদাকা আইলান ফাগনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান প্রেক্ষাপটে এটা বেশি 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 বলা দরকার। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, বন্ধু আপনি কি গরিব ছিলেন না? আমি কি আপনারে ধনী বানাই নাই? এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এটা আমার কথা নয় গো। আল্লাহ কোরআনে বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। তাহলে আমার নবী কি শুধু গরিবই ছিল না, ধনীও ছিল? কথা বলেন। আজকে বাংলাদেশে এই ওয়াজগুলি করা হয় না, শুধু ওয়াজ করা হয় নবীর পেটে পাথর, নবীর শরীরে কাপড়ের তালি ছিল, নবীর যত গরিবী ওয়াজ আছে সব মানুষকে বইলা কান্দায় মান্দায় শেষ। নবী যদি ফেনো ফাত্তুরি সব সময় থাকে, তাহলে তুমি বক্তা কিভাবে মুরগের রান চাবাও? আমার তো বুঝে আসে না। নবী ফেনে ফাত্তর, নবী খাওয়ান পাইছে না, তুমি মুরগের রান চাবাবে মাহফিল হয়েছে, এটা কোনো যুক্তির কথা? আল্লাহ বলছে আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। বলুন ধনী। তার মানে আমার নবী শুধু গরিব ছিল না, আমার নবী ধনী ছিল, ধনী ধনী। সুবহানাল্লাহ। এবার আসুন, এই ওয়াজগুলা সুকৌশলে আমাদের কান পর্যন্ত ঢেলে দিছে কিছু কাট মৌলবীরা, যার কারণে এর প্রভাব কি পরিমাণ পড়ছে। আজকে 2025 সাল আইসা কোন আলেম যদি রাজনীতি করতে চায়, পাবলিকরা বলে হুজুররা থাকবে মসজিদে, হুজুররা থাকবে মাদ্রাসায়, হুজুররা রাজনীতি করবে কেন? এটা এদের দোষ না, এটা আমাদের মতো কাঠমৌলবীদের দোষ। আমরা খানদীরা ওয়াজ করি নবী গরিব, নবীর ভেড়ো ভাত, নবী খাওয়ান পাইছে না, এই জায়গাতে ওয়াজ শেষ। ওয়াজাদাকা আইলান ফাগনা, এই জায়গার ব্যাখ্যা করে না। কারণ আজকে আমরা কেন মানুষ আমাদেরকে নিয়ে মৌলবাদী বলে, আমাদেরকে রাজনীতি দেখলে কেন মানুষের শরীরে গা জ্বলে উঠে, টুপি মাথায় পাঞ্জাবি গায়ে দিয়ে রাজনীতি করলে মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি হয় কেন? তাদের দোষ না, দোষ আমাদের। কারণ আমরা মানুষের কাছে ইওয়াজ করতে পারে না যে আমার নবী ধনী ছিল। এখন আসুন কিভাবে ধনী ছিল। আম্মা জান খাদিজাকে আল্লাহ এই পরিমাণ ধন সম্পদ দিছিল, তখনকার যুগের শিল্পপতি ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক তখনকার যুগে ছিল। এই সমস্ত সম্পদ আম্মা জান খাদিজা রাসূলের কদমে ঢাইলা দিছে, রাসূল ইসলামের জন্য সব ব্যয় করছে। এটা একটা কথা। 2 নম্বর হলো, আপনি যে খালি গরিব গরিব বলেন, আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল এটা কি জানা আছে আপনার? এই ওয়াজ তো মৌলবীরা করে না, ওয়াজ করে নবীর পেটে পাথর। কিন্তু নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে, সেই ওয়াজ না করার কারণে আজকে আলেমরা রাজনীতি করলে কয় মৌলবীরা রাজনীতি পাইছে। কথা কয় না? কি হাস্যকর কথা। অথচ রাজনীতির জন্ম দিছি মৌলবীরা।
আমরা জিজ্ঞানোর দরকার ছিল তো তোমরা রাজনীতি পাইছো কোন? তোমাদের রাজনীতি কোথার থেকে আসে সেটা আমাদেরকে বলো। আর যদি আমাদেরকে বলাইতে চাও আমরা বলবো তোমরা রাজনীতি শিখছো ফেরাউনের কাছ থেকে, তোমরা রাজনীতি শিখছো হামান থেকে, তোমরা রাজনীতি শিখছো আবু জাহেলের কাছ থেকে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এদের রাজনীতি যখন আবু জাহেল মার্কা হয়, এদের রাজনীতি যখন ফেরাউন মার্কা হয়, নমরুদ মার্কা হয়, তখন দেশের টাকা দেশে থাকে না, বিদেশে পাচার হয়। এদের রাজনীতি যখন আবু জাহেল মার্কা হয়, তখন দেশের মানুষ রাত্রির বেলা ঘরে নিরাপদে ঘুমাইতে পারে না, তার সন্তান নিরাপদে স্কুল থেকে ফিরে আসতে পারে না। কারণ রাজনীতি তো আবু জাহেল মার্কা, রাজনীতি তো ফেরাউন মার্কা। আর আপনি আমার রাজনীতি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাজনীতি হয়, কসম খোদার আপনার স্বর্ণের বাস্ক নিয়ে মরুভূমিতে হেঁটে যাবেন, কেউ আপনার উপর আক্রমণ করবে না। আপনার সন্তান নিরাপদে রাত্রের বেলা ঘর থেকে বাহির হতে পারবে, ইজ্জত নিয়ে ঘরে ফিরে আসবে। কসম খোদার আপনার মেয়ের ইজ্জত নষ্ট হবে না। এই সোনার বাংলাদেশ সোনায় রূপান্তর হবে, দেশের টাকা বিদেশে পাচার হবে না। শুধু ইসলামকে একবার ক্ষমতায় বসান ইনশাআল্লাহ। ঠিক তো মাহফিলে কইছেন, ইমাম সাহেব যদি দাঁড়ায় প্রথম নাম্বার হলো মুসল্লি ভোট দিবে না। কেন দিবে না এখন শুনেন। আলেম যদি একটা জায়গার প্রতিনিধি হয়, তখন এখানকার বালু রড সিমেন্ট তো আর চুরি করতে পারবো না কেউ। তাহলে এই সুরে কি ইমাম রে ভোট দিব, আলেম রে ভোট দিব? যে সারা জীবন ইট বালু খায় অভ্যাস, যে চুরি ডাকাতি করে অভ্যাস, সে দেশের সম্পদ লুটপাট করে খাইয়ে অভ্যস্ত, টেন্ডারবাজি করে অভ্যস্ত, হে কি আলেম রে ভোট দিব? হে আলেমরা সাপোর্ট দিব? এটা ভালো করে জানে। এই যদি ফাঁস করে হুজুরে, তা আমাদের যে কিছু খাওয়ার দরকার কথা ছিল, কিছু জমানোর দরকার ছিল, এটা তো পারবো না। এই কারণেই শুধু একমাত্র টুপিওয়ালাদেরকে কেউ বসাইতে চায়। এটা আপনাদের ব্যক্তিগত, কিন্তু আমার দুঃখের জায়গাটা হলো এটা, যখন কেউ বলে রাজনীতি পাইছেন কই, তখন মেজাজ গরম হয়। তখন মনে হয় আমাদের গ্রাম্য ভাষায় খাসা সিংলা, আপনাদের এখানে কি কয়টা রে? খাসা সিংলা দিয়ে আধা ঘন্টা বাইরে নি ফটফট করে বাইরে তুইব, খাসা কঞ্চি দিয়ে বাইরে নি। এই আমরা এখানে খাসা কঞ্চি কয়, খাসা কঞ্চি দিয়ে বাইরা। তো এদেরকে খাসা কঞ্চি দিয়ে বাইরিবেন বলে বেটা, আল্লাহর রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, একের পর এক সাহাবায়ে কেরাম দেশের প্রেসিডেন্ট ছিল। রাজনীতি মদিনার থেকে শুরু হয়েছে, সেখান থেকে রাজনীতি শিখছে। সম্মানিত সুধী, ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। আমার নবী গরিব ছিল না, আল্লাহ ওনাকে পরবর্তীতে ধনী বানাইছে, দেশের রাষ্ট্রনায়ক বানাইছে। আপনি গরিব গরিব কইয়া ইসলামটা তো 12টা বাজাইছেন। আজকে আমাদের মতো কিছু মৌলবীদের কারণে কোরআন হাদিস গবেষণা করে না, স্টাডি করে না, বাপ দাদাদের গিচ্ছা কাহিনী কতগুলো মুখস্থ করে আসে, পাবলিকের কাছে বলে, কান্দায় মান্দায় ওয়াজ শেষ। আর পাবলিকও কয় ওই কাল্পনিক গল্প পছন্দ করে। আমরা সিলেটের মানুষ, আপনাদের রাজশাহী বলেন, উত্তরবঙ্গে বলেন, আমার অনেক প্রোগ্রামের ফোন যায়, আমি আসি না, মজা পাই না ওয়াজ করে। কারণ এখানকার মানুষ গল্প তালাশ করে। আমি এক মাহফিলে গেছি, আমার কিছু তাফসির বাদ দেন, গল্প করেন, নাইলে মানুষ মজা পাবে না। হে দিতে সালাম আলকি দিয়ে আমি গেছি। কারণ আমাদের সিলেটে হলে আপনি ওয়াজ করবেন, আপনার আয়াত লিখে দিব, এই আয়াতের উপরে আপনার ওয়াজ। এইভাবে অভ্যস্ত আমরা। এখন এখানে কোন লাগে ব্যাঙ্গের গিচ্ছা, সাপের গিচ্ছা, এটি তো কই অভ্যস্ত না। মানুষ কান্দে, এই ওয়াজের 4 পয়সার ফায়দা হইব, কথা কয় না। এই জন্য আমাদের আগে একটু স্টাডি করা দরকার। আমার রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল, এটা আপনাদের মাথায় ঢুকাইতে হবে। কথা কন, এটা আপনাদের জিহানে ঢুকাইতে হবে। রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল, কথা বুঝতেছেন? দেশ চালাইছে উনি, দেশের প্রেসিডেন্ট ছিল। এখান থেকে আমরা রাজনীতি শিখছি। আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনাকে আমি গরিব থেকে ধনী বানাইছি। তার মানে আমার নবী শুধু গরিব ছিল না, ধনীও ছিল, ঠিক নি? এই জন্য আমরা হুজুররা অনেক মানুষ মনে করি যত পাঞ্জাবি পিছন দিয়া বললে উপরে উঠে, তো বুঝি বুজুর্গি। হ্যাঁ, এটা বুঝি বুজুর্গি, এটা বুজুর্গি না। আপনি একটু চিন্তা করে দেখেন, এই জামানায় যদি আমার নবী থাকতো, পৃথিবীর সবচেয়ে দামি হেলিকপ্টার আমার নবী চালাইতো। ঠিক আসতে হয়,
এমনি আপনার ফিররে যদি গুরু দিতে পারেন, ফিররে যদি বাড়ি করে দিতে পারেন, নবী যদি থাকতো 100 কোটি মুসলমান নবীরে স্বর্ণ দিয়ে হেলিকপ্টার বানিয়ে দিত। বাস্তব না বাস্তব? তাহলে ইসলাম গরিব কেন? আপনি শান শৌকতে চলবেন, আপনার দেখে একটা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আপনার অবস্থা দেখে ওনার ছেলে মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হবে। আপনার পাঞ্জাবি উঠতে রয়েছে ফিডো, আপনার টুপির মধ্যে 1 মন লাগিয়ে রয়েছে, আপনি সুফিকিরি দেখাইতেছেন, আপনার দেখে তার একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করবে না। সে চিন্তা করবে এটা মাদ্রাসা দিলে তো হেমাঞ্চের লিল্লা খাইবো আর জানাজা পড়বে, এটি হুজুরার কাম। হুজুরার কাম এখানে নয়, হুজুরা রাষ্ট্র চালাবে। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমার কথা কি বুঝতেছেন? শেষ, আপনারা বিরক্ত হইতেছেন। এবার আসেন, আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনাকে আমি পথহারা অবস্থায় পেয়েছিলাম, পথ দেখায়া দিছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে ধনী বানায়া দিছি। সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং তুমি নিজে এতিম ছিলা, তুমি তো এতিম ছিলা, তাই এতিমের প্রতি তুমি কঠোর হইও না। এখান থেকে একটা মেসেজ হলো, কোনো মানুষ যদি এতিম হয় তার প্রতি আপনি কঠোর হবেন না, তার মাথায় হাত বোলাইয়া দিবেন, পারলে তারে খাওয়াবেন, পারলে তার দায়িত্ব নিবেন, কিন্তু এতিমের সঙ্গে জুলুম করা যাবে না। আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম ছিলেন তাই এতিমের প্রতি কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবেন, মানুষের সঙ্গে কঠোর আচরণ করবেন না। এই কথাগুলি আমার নবীরে বলা মানে হলো উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দেওয়া। ঠিক? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আপনার প্রভু আপনাকে যা দিছে তার প্রশংসা করা, তা